খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব এবং শত্রুতা কোনোটাই করা উচিত নয়, কারণ কয়লা গরম হলে হাত এবং দেহ পুড়িয়ে দেয়, আর শীতল হলে কালি লাগিয়ে দেয়। জীবনকে যদি বুঝতে চাও তাহলে নিজের অতীতকে দেখো, আর যদি জীবনে ভালোভাবে বাঁচতে চাও তাহলে নিজের ভবিষ্যৎ ভালো করার চেষ্টা করো। যে কোনো জিনিস ভাঙলে শব্দ হয়, কিন্তু মন ভাঙলে শব্দ হয় না। তাই তো যার মন ভাঙে সেই একমাত্র বুঝে মন ভাঙার কত ব্যথা। জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য। মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটা ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলে। 4 ধরনের স্ত্রীর অন্তরে প্রকৃত ভালোবাসা থাকে। যে সমস্ত স্ত্রী স্বামী রাগ হলে চুপ থাকে এবং আস্তে আস্তে কথা বলে, যে সমস্ত স্ত্রী নিজ স্বামীর কিনে দেওয়া বস্ত্র সামগ্রী পেয়ে খুশি হয়, যে সমস্ত স্ত্রী নিজ স্বামীকে নিয়ে অন্যের কাছে গর্ব করে, যে সমস্ত স্ত্রী নিজ স্বামীর ইনকামের ভেতর নিজের প্রয়োজনকে সীমাবদ্ধ রাখে। জীবনে খারাপ সময় আসা খুব দরকার। খারাপ সময় না আসলে কখনো মুখোশ পরা বেঈমান মানুষগুলোকে চেনা যায় না। ভালোবাসা হলো এমন একটি মায়া, তুমি যত দূরে যাবে ততই কাছে টানবে, যত ভুলে যেতে চাইবে ততই মনে পড়বে, আর যতটুকু হাসবে তার থেকেও বেশি কাঁদবে। মায়া বড় খারাপ জিনিস, না দেয় ভালো থাকতে, না দেয় ভুলে থাকতে। খালি পকেটে এই শহরটা ঘুরে দেখো, ভয়ঙ্কর হয়ে যাবে শহরটা তোমার জন্য। কিছু মানুষ জীবনে আসে অতিথি পাখির মতো, মায়া লাগিয়ে চলে যায়। হে নারী, স্বামীর ব্যবহারে অতিষ্ঠ, সংসারকে কারাগার মনে হচ্ছে, ডিভোর্স দিয়ে বেরিয়ে দেখুন পৃথিবীতে এক মুঠো ভাতের কত দাম। এমনকি বাবার বাড়িতেও 2 দিন পর থেকেই আপনাকে বোঝা মনে করা শুরু হবে। অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারই যথেষ্ট। সবার আগে নিজেকে গুরুত্ব দিন, কারণ আপনার পায়ের তলা শক্ত থাকলে আপনাকে খুঁজে নেওয়া মানুষের অভাব হবে না। একটা বিবাহিত মেয়ে যদি দ্বিতীয় পুরুষের দিকে হাত বাড়ায়, তার দায় শুধুমাত্র তার স্বামীর, কারণ তাকে যদি মায়া ভালোবাসা দিয়ে আগলে রাখত তাহলে সে কখনোই দ্বিতীয় পুরুষের দিকে হাত বাড়াতো না। কাউকে যদি তোমার ভালো না লাগে তবে গোপন না রেখে, অভিনয় না করে তাকে বলে দিও, কারণ তোমার অভিনয় শুধু তার বিশ্বাস নয়, পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে। কিছু অদ্ভুত মানুষ আছে যাদের কাছে আপনি কোনো কারণ ছাড়াই শত্রু। ওদের কাছে ভালো কিছু করেও আপনি প্রিয় হতে পারবেন না। এটা আপনার দোষ নয়, তাদের অসুখ।